বাইকার এখন আমরা একটি এই লাইনটা কিন্তু খুবই সহজে ইজিলি ভাবে একটি অ্যাভোমিটারের সাহায্যে কিন্তু আমরা চেক করতে পারি। তাই এজন্য অনেকে আমরা ওয়ারিং দেখলেই গায়ে জ্বর এসে পড়ে যে ওয়ারিংটা কিভাবে ঠিক করব। লাগাই এই যে তাই ওয়ারিং এর এই জায়গায় পানি দিয়ে যে অবস্থা হয়েছে তা দেখতে পারতেছেন পুরো পানি দিয়ে পুরো কিন্তু জটের মতো হয়ে গেছে। তাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স এই R15M বাইকটি স্টার্ট নিতেছে না, চাবি অন হচ্ছে, সবই হচ্ছে। আপনার চাবি অন করলে ফুয়েল পাম্প যেটা আছে ওইটা আপনার এসে ঘুরতেছে না। তা আমরা অলরেডি আপনার এসে ফুয়েল পাম্পটা এসে চেক দিছি, ওইটা আপনার এসে ঠিক আছে। তা আপনাদের মাঝে আরেকবার যদি আমরা একটু চেক দিই। বাইকার্স আমরা সর্বপ্রথমে ডাইরেক্ট আপনারা যে আমাদের ব্যাটারির সাথে দুটো তার কিন্তু লাগাই নিছি। তা আমরা কিন্তু মেকানিক্স ভাই ব্রাদার আগে সর্বপ্রথমে ডাইরেক্ট এইভাবে তার লাগিয়ে আমাদের ফুয়েল পাম্পটা চেক করতে পারি। ডাইরেক্ট কিন্তু 12 ভোল্টে আপনার কিন্তু ফুয়েল পাম্প মোটর কিন্তু চলবে। অনেকে ভয় পান, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তা আমরা এটা ডাইরেক্ট আপনার হচ্ছে যে এই যে ক্লিপ যেটা আছে ক্লিপের ভিতর ডাইরেক্ট লাগায় ফুয়েল পাম্পটা আগে চেক করবো যে আমাদের ফুয়েল পাম্পটা ঠিক আছে কিনা। তাই এইভাবে আমরা দুইটা তার লাগাবো, তবে একটা তারের সাথে একটা বাড়ি না যাতে খায় সে দিকে লক্ষ্য রাখবেন। এইভাবে সুন্দর করে আমরা ফুয়েল পাম্পটা এইভাবে আমরা চেক করতে পারি, কিন্তু খুব সহজে আমরা চেক করতে পারি। এই যে ফুয়েল পাম্পটা ঘুরতেছে। তা আমি রিসিভারটা যদি আপনাদের একটু কাছে নিয়ে আপনারা একটু শুনে আপনাদের, তাহলে আর বুঝতে পারবেন। এই যে রিসিভারটা আমরা এই জায়গায় লাগাই দিলাম। এখন আবার এই যে এই তারটা সকালে দেখা যায় নাকি দেখো, এই তারটা লাগাইতেছি। তারটা সকালে লাগাইলে তখন কিন্তু আমাদের ঘোরা শুরু করবে। এটা দেখতে পারতেছেন একটা ঝিং করে শব্দ হইতেছে, তার মানে আমাদের মোটরটা চলতেছে। আবার লাগাই, এই যে দেখতে পাচ্ছেন এটা ঝিং করে শব্দ করতেছে, তার মানে আমাদের মোটরটা দেখতে পাচ্ছেন যে ঝিং করে একটু শব্দ করতেছে, তার মানে আমাদের মোটরটা কিন্তু ঠিক আছে। এখন আমরা দেখবো এটার ওয়ারিং এর কোনো জায়গায় কোন প্রবলেম হয়েছে। তা অলরেডি আমি এই সাইডে ওয়ারিং গুলা বেশ কিছু কেটে নিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করবো যে ওয়ারিং এর কোথায় সমস্যা হয়েছে। একটু এদিকে আনো, ক্লোজ। তা দেখতে পারতেছেন ওয়ারিং এর এই সাইডটা খুলে নিছি। তাই ওয়ারিং এর এই জায়গায় পানি দিয়ে যে অবস্থা হয়েছে তা দেখতে পারতেছেন পুরো পানি দিয়ে পুরো কিন্তু জটের মতো হয়ে গেছে। তাই এই পানিগুলো ঢোকে কি কারণে, ওয়ারিংটা বেশি পুরাতন হয়ে যাওয়াতে টেপগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলে আপনার এই ওয়ারিং এর ভিতর পানি গিয়ে আমার মনে হয় কোনো জায়গায় একটা শর্ট হয়েছে। সেটা শর্টটা আমরা বের করব, বের করে আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তা আগে শর্টটা বের করে আপনাদের দেখাচ্ছি আসলে আমাদের বাইকের কোথায় সমস্যা হয়েছে। বাইকার্স আর একটা বিষয় আপনাদের শেয়ার করি। যেমন আমাদের এটা হয়েছে আপনার হচ্ছে ফুয়েল পাম্পের জ্যাকটা। তা এই যে একটু হলুদ তার দেখতে পারতেছেন, এই তারটা কিন্তু আপনার এই যে আমাদের পিছে যে ইসিআই ইউনিট যেটা আছে ইসিআই ইউনিটের কাছে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হলুদ আরো তার আছে, দেখবেন হলুদের ভিতরে কোনো স্টেপ আছে, কোনোটা হলুদের ভিতরে কালো আছে, এটা শুধু হলুদ কিন্তু আপনার এই যে তারটা এই যে হলুদ। বাইকার এখন আমরা একটি এই লাইনটা কিন্তু খুবই সহজে ইজিলি ভাবে একটি অ্যাভোমিটারের সাহায্যে কিন্তু আমরা চেক করতে পারি। তাই দেখতে পারতেছেন এই যে হলুদ তারটা দেখতে পারতেছেন এই জায়গায় একটা, আবার ঠিক এই জায়গায় আমাদের এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ফুয়েল পাম্পের যে আপনার যে লাইনটা ওইটা, এই যে হলুদ তারটা, এই লাইনটা আগে আমরা সহজে চেক করব ওয়ারিং না কেটে। সেটা কিভাবে চেক করতে পারবো আর সেটা আসুন জেনে নেওয়া যাক। এই জন্য আপনাদের এরকম একটা অ্যাভোমিটার লাগবে। তাই অ্যাভোমিটারটা আমরা বিফে নিয়ে নিব। তা আমরা এই যে বিফ সাউন্ড যেটা, এই বিফ সাউন্ডটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দুইটা তার আগে দেখবেন এই যে এক করে আমরা আগে এই দেখতে পাচ্ছেন চি করে শব্দ করতেছে, তার মানে অ্যাভোমিটার আপনার হয়েছে ঠিক আছে। আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে গুণার তার ঢুকাই নিছি, আগে গুণার তার ঢুকাই নিবেন। এই সাইডে কিন্তু আমরা এর ভিতরে গুণার তার ঢুকাই নিছি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন গুণার তার দেওয়ার পরে কিন্তু আমাদের চিং করে শব্দ করতেছে না। আপনার ওয়ারিং এইভাবে না কেটে কিন্তু আপনারা খুব সহজে আপনারা কিন্তু বের করতে পারবেন বাইকের ওয়ারিং এর કોઈ সমস্যা প্রত্যেকটা লাইন আপনার। তাই এখন আমরা আসুন এই জিনিসটা কি হয়েছে এবার দেখুন। এই জায়গায় এই যে পানি আপনার এসে এরকম পানি থাকার পরে আস্তে আস্তে পানি লেগে লেগে এই যে তারটা দেখুন এই জায়গায় এসে কি হয়েছে আপনার হয়েছে মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছে। এটা বাইকার্স এখানে একটা জিনিস দেখুন ওয়ারিং এর তারের কিন্তু কোনো অভাব নাই। তা অনেক সময় অনেক মেকানিক্স ভাই বেড়াদার ওয়ারিং এ দেখে ঘাবড়াই যায়। আমরা এখানে ঘাবড়ানোর কোনো চিন্তা এবং কোনো কারণ দেখি না। আপনি যদি একটা ওয়ারিং এর তার যখন দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা পুঙ্খানুপুঙ্খানু ভাবে যদি আপনি টেস্ট করেন, তখন আপনি কোনো না কোনো জায়গায় সমস্যা পেয়ে যাবেন। এই জন্য অনেকে আমরা ওয়ারিং দেখলেই গায়ে জ্বর এসে পড়ে যে ওয়ারিংটা কিভাবে ঠিক করব। তা আমরা তো অলরেডি দেখতে পারতেছেন ওয়ারিং গুলা কিন্তু খুলে নিছি। আমার কিন্তু আমি বুকের সাহস রেখে বলতে আমার একটু মনের ভিতরে ধুকধুক করতেছে না।
কারণ যে কোনো না যে কোনো জায়গাতে সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর খাস মেহেরবানি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কাজগুলো সলভ করতে পারি এবং পারবো ইনশাল্লাহ এই বাইকটাও। তা এটা আমরা এই যে জয়েন্টটা আপনার এটা আর কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা সেটা আমরা দেখলাম আর কি এই জায়গা থেকে এই জায়গায়। তা এটি এখন আমরা লাগাবো, এখন ইসিআই ইউনিটটা আমরা লাগাবো, লাগাই আমরা এটা দেখবো যে আসলে বাইকের আর কোথাও সমস্যা আছে কিনা। ইসিআই ইউনিটটা লাগাইলাম। আর একটা জিনিস বাইকার দেখতে পারতেছেন এই যে দুইটা তার, একটা হলুদ এবং একটা লাল, লাল তারে কিন্তু 12 ভোল্ট কারেন্ট আসবে। এই জন্য আমরা অ্যাভোমিটার ডিসিতে নিয়ে নিছি, ডিসিতে নিয়ে এটা আমরা এখন চেক করব আসলে পুরোপুরি 12 ভোল্ট আমাদের আসতেছে কিনা। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, এই দুইটা লাইনে আমাদের চেক করতে হবে এখন। হ্যাঁ 12 ভোল্ট পুরোপুরি আসতেছে। তো বাইকার্স ভাই ব্রাদার এইভাবে আপনার হচ্ছে ওয়ারিং গুলো আমরা ঠিক করলাম, দেখতে পাচ্ছেন। আর একটা কানেকশন, দুইটা কানেকশন আর কি শর্ট ছিল, মূলত হচ্ছে এটার যে ফুয়েল পাম্পের যে দুইটা কানেকশনই কিন্তু আপনার এই যে শর্ট, একটা ঠিক করলাম দেখে আরেকটাও সমস্যা আপনার। তো দেখা যায় আপনার অ্যাভোমিটার দিয়ে 12 ভোল্ট ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু যে আপনার যখনই আপনার হচ্ছে মোটর দিতেছি মোটর চলতেছে না, এইভাবে আমরা চেক করলাম তাও হইলো না। তারপর সবগুলো তার আমরা এখন মনে করেন যে চেক করতেছি আসলে আর কোনো তার সমস্যা আছে কিনা আমরা আমাদের। তাই এইভাবে আমরা টাইনে কিন্তু চেক করতে পারি একটা একটা করে তার। দাদু পা গেলে হ্যাঁ বাইকার্স এই শালার হলো চুপ কর চুপ না বেড়া। বাইকার্স এই যে আপনাদের ইসি ইউনিটে এই দেখুন এই একটা তার, এই যে এই জায়গায় এই সাদা তারটা, এই তারটা কিন্তু আমাদের এই যে মোটরে এবিএস মোটর এবং ইসি ইউনিটের সাথে কিন্তু আপনার সংযুক্ত আছে। এই লাইনটা টোটালটা লাইনটা আমরা এবিএস মোটরের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের খুলে নিছি। এই যে একটা এসে এবিএস মোটরের জ্যাক, তা এবিএস এর সাথে কিন্তু ইসিউ সম্পর্ক আছে, কারণ ও কিন্তু আপনার সিগন্যাল দিবে এবিএস কে যে কতটুকু স্পিডে কতটুকু ব্রেক করা দরকার আর কি। বাইকার্স আমাদের ওয়ারিংটা কমপ্লিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা ভিতরে একটি পাইপ ঢুকে পুরো ওয়ারিংটা টেপ করছি সুন্দর করে পুরোটা। তাই এইভাবে আর কি পুরো বাইকের ওয়ারিং আমরা যতটুকু পারছি ততটুকু সুন্দর করে ওয়ারিং এবং গুছিয়ে করার চেষ্টা করছি। তা আপনারা মেকানিক্স ভাই বোনেরা যখন ওয়ারিংটা করবেন অবশ্যই গুছিয়ে করার চেষ্টা করবেন এবং টেপগুলো সুন্দর করে মারবেন। বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে, আপনাদের বাইকটি স্টার্ট ছিল, এখন যদি টুকার দেই প্রত্যেকটা টুকায় কিন্তু বাইক আমাদের স্টার্ট নিতেছে। বাইকার্স আপনাদের তো দেখাইলাম যে আমাদের বাইকের কোন প্রবলেম ছিল, মূলত ওয়ারিং এর শর্ট কানেকশন ছিল, যার ফলে আমাদের বাইকটা কিন্তু ফুয়েল পাম্প চলে নাই আর কি। তা মেকানিক্স ভাই বেরাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা যখন ওয়ারিংটা চেক করবেন কাটা ছিঁড়া কম করে একটি অ্যাভোমিটার ইউজ করবেন, যাতে আপনার খুব সহজে আপনার ফাইন্ড আউট করতে পারবেন আপনাদের বাইকের সমস্যাটা কোথায়, তাহলে আপনার কাটা ছিঁড়া করা লাগবে না। আর আলহামদুলিল্লাহ আমাদের বাইকটিও হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আপনার এই সামান্য একটু বিষয় নিয়ে ওয়ারিং এর বিষয় নিয়ে অনেক প্রোডাক্ট আমরা লাগাই ফেলাই, কিংবা কাস্ট ক্লায়েন্টের অনেক টাকা আমরা খরচ করে ফেলাই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এই জন্য অন্ততপক্ষে আপনারা আগে লাইনগুলো ভালোভাবে চেক করুন যে আপনাদের কোন প্রোডাক্টটা গেছে, তাহলে কাস্টমার হরানি হবে না, প্লাস আপনারা হরানি হবেন না। একটি অ্যাভোমিটার ইউজ করা শিখুন, অ্যাভোমিটারের কাজটা শিখুন, তাহলে আপনারা খুব সহজে আপনারা জাস্টিফাই করতে পারবেন আপনাদের বাইকের সমস্যাটা কোথায়। তাই বাইকার ভাই ব্রাদার তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।